গুড ইভিনিং। যদি এই মুহূর্তে আমি বলি যে ঢাকা শহরের সবচেয়ে পয়েন্ট অফ ক্রাইসিস কোনটা, তো নিঃসন্দেহে বলা যায় যে একটা হেলদি ফুড। হেলদি ফুড বলতে আসলে কী বোঝায়? যদি বলা হয় যে যে খাবারে ট্রান্স ফ্যাট নেই সেটা হেলদি, যেটাতে কোলেস্টেরল নেই সেটা হেলদি, যে খাবারের মধ্যে ডিম আছে সেটা হেলদি, তাই না? তো আমি একটা ব্যতিক্রমধর্মী খাবার পেলাম যেটা আমার শুধু হেলদি মনে হয়েছে। সেটা আর কিছু না, এটা পায়েস। সাধারণত রেস্টুরেন্ট বা এরকম জায়গাতে পায়েস রাখা হয় না, কিন্তু আজগর আলী হসপিটালে আমি দেখলাম এরকম ব্যবস্থা আছে এবং সেটা খুবই চিপ। আই কুডন্ট ইমাজিন যে 100 টাকায় এরকম দুধের পায়েস, এত বড় একটা বাটি, এটা না আনইমাজিনেবল। এনিওয়ে, অর্থের মানদণ্ডে খাবার হয় না, আবার খাবারকে অর্থের মানদণ্ডেও বিবেচনা করা যায় না। তারা ভাইস ভার্সা হোক অথবা রিসিপ্রোকাল হোক, কিন্তু আমি যে একটা ভালো ডায়েট খাচ্ছি এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, এই খাবারটা কারো কারোর জন্য নিষিদ্ধ বস্তু হতে পারে। যদি সে আইবিএসের রোগী হয় তাহলে এরকম মিল্ক কন্টেনিং একটা পরেজ অথবা পায়েস খেলে তার প্রবলেম হতে পারে। যদি সে আইবিডি বা ইনফ্লামেটরি বাউল ডিজিজের রোগী হয়, তাহলেও তার মিল্ক কন্টেনিং খাবার প্রবলেম করতে পারে। তো আমরা যদি কথা বলি ইন দ্য কোয়েস্ট অফ হাইজিনিক ফুড, গুড ফুড, টেস্টি ফুড, আমার কাছে মনে হচ্ছে এটা প্রেইজ অর্দি, মানে অর্থের মানদণ্ডে খাবারটা সব দিক থেকে যুক্তিযুক্ত। এটা যেমন পেট ভরাবে, এটা নিউট্রিশন দিবে, ক্যালসিয়াম দিবে। এর মধ্যে কিশমিশ দেখতে পাচ্ছি, যেটা এখানে ডায়েটারি ফাইবার হিসেবেও উপযোগী। তবে এটা একটু ঠান্ডা ঠান্ডা বলে এটা চিলিং একটা ইফেক্ট আছে। তো পুরাতন ঢাকায় আনন্দ বেকারির একটা প্রায় 100 বছরের একটা আছে, একটা স্লোগান আছে, সেটা হচ্ছে পুষ্টিকর খাদ্য জীবনের আনন্দ। খাবার যদি পুষ্টিকর হয় তাহলে জীবন যেমন দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে, রোগশোকমুক্ত জীবন পাওয়ার সম্ভাবনা আছে, তেমনি ভোজন বিলাসী মানুষের কাছে একটা পুষ্টিকর খাবার বলে না, তৃপ্তিদায়ক খাবার সবসময় ম্যাটার অফ এনজয়মেন্ট। যেমন যে চা প্রেমিক তার জন্য সেরা ডায়লগ হচ্ছে এ কাপ অফ টি ইজ জয় ফর এভার, আর যে খাদ্যপ্রেমিক তার জন্য টেস্টি ফুড ইজ জয় ফর এভার। ভালো থাকবেন সবাই। আজগর আলী হসপিটাল থেকে প্রফেসর জাহিদ বক্স।